দেবী বোধনের পর নদীতে ঘট ভরে এবং কলা বউকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে আসার সময় শূন্যে ছোড়া হয় 5 রাউন্ড গুলি। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রায়বাড়ি দুর্গাপুজো আজও এলাকায় মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা জাগিয়ে তোলে। প্রায় 224 বছরের পুরনো হবিপুর ব্লকের তিলাসন গ্রামের রায়বাড়ির দুর্গাপুজো আজও শতাব্দী প্রাচীন পুরনো সেই নিয়ম নিষ্ঠার সঙ্গে চলে আসছে। দেবীর জন্য পুনর্ভবা নদী থেকে ঘটে জল ভরে এবং সপ্তমীর সকালে কলাবউকে স্নান করিয়ে পুজো মণ্ডপে আসার সময় রায়বাড়ির সদস্যরা লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে শূন্যে পরাপর 5 রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে রাস্তায় ভিড় করেন গ্রামবাসীরা। কথিত আছে 1918 সালে রায় পরিবারের পূর্বপুরুষ শিবপ্রসাদ রায়ের হাত দিয়ে শুরু হয়েছিল দুর্গাপুজো। জমিদার পরিবার হিসেবে আজও পরিচিত রয়েছে রায়বাড়ি। সেই সময়ে জমিদার পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা, নানান ব্যবসা বাণিজ্য সাম্রাজ্য চালানোর ক্ষেত্রেই পূর্বপুরুষ শিবপ্রসাদ রায় দেবী দুর্গার আরাধনায় মত্ত হন। তবে কী কারণে শূন্যে গুলি ছুড়ে সপ্তমীর সকালে কলাবউকে স্নান করিয়ে ঘট ভরা হয় তা আজও পরিষ্কার করে জানতে পারেনি রায় পরিবারের বর্তমান সদস্যরা। জমিদার বাড়ির পুজো মণ্ডপে তৈরি হচ্ছে দেবী দুর্গা। ধুমধাম করে নবমী পর্যন্ত চলবে পুজো এবং ভোজনের আয়োজন। রায় পরিবারের স্থানীয় মৃৎশিল্পী দুর্গা প্রতিমাটি তৈরি করছেন। আমাদের ষষ্ঠীর দিন সন্ধ্যা থেকে পুজো স্টার্ট হয়ে যায়। এমনি নবরাত্রি থেকে শুরু হয় মহালয়ার দিন থেকেই, কিন্তু ষষ্ঠীর দিন মেন পুজো এখানে স্টার্ট হয়। সপ্তমীর দিন সকালে আমাদের কুলপুরোহিত যিনি আছেন উনি দুর্গার ঘট প্লাস কুলদেবীর ঘট প্লাস কলা বউয়ের ঘট, 3টে ঘট নিয়ে আমরা নদীতে যাই। সামনে পুনর্ভবা নদী এবং ওই নদীতে আমরা সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ঘট ভরি। এবং আমি 40 বছর ধরে পুজোর সাথে যুক্ত আছি। 1984 থেকে আমি দায়িত্ব নিয়েছি এবং 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসা হয়। এবং সেটা কিন্তু আগে তো অত প্রবলেম ছিল না, এখন কমপ্লিটলি বিএসএফ এর পারমিশন নিয়ে তাদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখে, যেহেতু আর্মসের ব্যাপার আছে, আমার নিজস্ব লাইসেন্সি বন্দুক দিয়ে আমি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি। এবং সপ্তমীর দিন থেকে পুজো শুরু হয়ে যায়। অষ্টমীর দিন এবং নবমীর দিন দুদিন আমরা নিমন্ত্রিত তালিকাতে বহু লোককে ডাকি। আনুমানিক 400 লোক ডেলি খায়। এবং নিমন্ত্রিত বা অনিমন্ত্রিত যারা আছেন তাদের ক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্ট থাকে যে আপনারা এই পুজোটাকে নিজের মনে করে যে কোনো ব্যক্তি এতে সহযোগিতা করতে পারেন, আসতে পারেন এবং পুজোর অন্নভোগ খেয়ে যেতে পারেন, এটা বলে দিই আমরা। এবং সেই হিসাবে বহু লোক কলকাতা থেকে এখানে আসে। এটা তো জমিদার বাড়ি, এটা জমিদার বাড়ির পুজো। কতদিন ধরে চলছে এটা? এটা 1918 সালে এই পুজো শুরু হয় এবং 2024 পর্যন্ত আপনি 224 বছরের পুজো এবার হবে। প্রথম যিনি পুজো শুরু করেছিলেন ওনার নাম হচ্ছেন শিবপ্রসাদ রায় এবং তারপর থেকেই পুজো লাগাতার চলে আসছে। আর আমাদের পুজোর আড়ম্বরতা বলে কিছু নেই, আমরা প্যান্ডেল ডেকোরেশনের মধ্যে যাই না, যেহেতু আমাদের নিজেদেরই নাট মন্দির আছে। এই মন্দিরের প্রাঙ্গণেই আমাদের প্রতিমা রথের দিন থেকে শুরু হয়। রথের দিন প্রথম এই কাঁড়ি বাঁধন যেটা বলা হয় এবং মাটি প্রলেপ শুরু হয়। তারপর থেকে 6বার কমপ্লিট করতে মহালয়ার দিন লাস্ট যখন মায়ের চক্ষুদান হয় সে সময় ভোরবেলার মধ্যে মায়ের চক্ষুদান কমপ্লিট করে মূর্তি তৈরি হয়ে যায়। মানে গান স্যালুটটা কি আপনাদের রীতির মধ্যে? গান স্যালুটটা আমি আমার বাবাকে দেখেছি করতে। বাবা বলতেন ঠাকুরদা করে আসছেন, এটা ট্র্যাডিশনাল, এটা হিন্দু সেন্টিমেন্ট চলে আসে। আমাদের এই গান স্যালুটের ব্যাপারটা যে প্রত্যেক গ্রামবাসীকে জানানো যে দুর্গাপুজো চলে এসছে। আমাদের বাঙালিদের বিশেষ করে পশ্চিমবাংলার দুর্গাপূজা বিরাট একটা গুরুত্বপূর্ণ পুজো এবং গ্রামবাসী জানতে পারে যে হ্যাঁ জমিদার বাড়ির পুজো স্টার্ট হয়ে গেল। যেহেতু এই পুজোটা বহু পুরনো, সেহেতু আমাদের এটাই পুজো নিজেদের মনে হয়। আর এই পুজো উপলক্ষেই আমরা যা কিছু করি এই পুজো উপলক্ষেই করি। দুর্গাপুজো মেন এটাই ভেবেই করি। এই একটাই পুজো ছিল? হ্যাঁ, প্রথমে সর্বদাই এই পুজোই ছিল। আমার বাবা আমার দাদু এই পুজো দিয়ে শুরু আমরা দেখেছি, তাই জন্ম থেকে এটাই পুজো। এখন হচ্ছে আরো পাড়াতে হচ্ছে, কিন্তু এটাই আমরা মেন পুজো ধরেই চলি। আপনারা কিভাবে আনন্দ মেতে ওঠেন এই পুজোটা? এই পুজোতে এই পুজো দুর্গাপুজো এই
পুজো হিসেবে আনন্দ বলতে দুর্গাপুজো আমরা এটাই ভাবি। আরো হয় পুজোতে, গ্রামে প্রচুর পুজো হয়, 4-5টা পুজো হয়, কিন্তু আমরা এই পুজোতেই করি, আনন্দ করি। 4 দিন এখানে কিভাবে পার করেন? এই তারপরে এই ভোগ খাওয়া, আরতি দেখা, এখানেই প্রথম আরতি হয়, তারপরে অন্য জায়গায় আরতি হয়। আচ্ছা, তারপরে এই যে খাওয়া দাওয়া প্রত্যেকদিন এখানে, হ্যাঁ, এখানে 4 দিন এখানেই খাওয়া দাওয়া, ভোগ খাওয়া দাওয়া। গ্রামের সব মানুষ এখানে খায়? হ্যাঁ, গ্রামের সব মানুষ। আর মেলাও বসে এখানে? মেলা এখানে 3 দিন মেলা হয়। ওই দশমীর দিন মেন পুজো, মেন মেলা, আর এমনি এখানে জমিদার বাড়ির সামনে এমনি দোকানপাট খোলা থাকে মেলার দিন বাচ্চাদের জন্য। এই পুজো নিয়ে এই পুজোর জন্য কি আপনারা অপেক্ষা করেন নাকি? হ্যাঁ, সারা বছর এই পুজো একটা দিনের, 4টা দিনের জন্য আমাদের অপেক্ষা। মালদা টুডে।